হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফুডি মেহুস ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আলুর দম রেসিপি ইউজিং অনলি 2 ইনগ্রিডিয়েন্টস। তো ফার্স্টে আমি আলুগুলোকে কেটে নিয়েছি, তারপরে সেটাকে প্রেশার কুকারে দিয়ে সামান্য নুন অ্যাড করে প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি। তারপরে আলুগুলো বয়েলড হয়ে গেলে আমি একটা কড়াইতে তেল নিয়ে, তোমরা সর্ষের তেল নিতে পারো বা সাদা তেল নিতে পারো, যেটা তোমরা সুইটেবল, নিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। ফার্স্টে আমি আলুতে 2টো সিটি দিয়েছিলাম যাতে একটুখানি আলুদমটা মাখো মাখো হয়। তোমরা একটা সিটিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে সেটাতে নুন হলুদ অ্যাড করে আলুটাকে ভেজে তুলে রেখেছিলাম। তারপরে কড়াইয়ে আবার সর্ষের তেল আমি ইউজ করছি, এখানে সর্ষের তেল অ্যাড করে পেঁয়াজগুলোকে দিয়ে কাটা পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আমি এখানে অ্যাড করব চিলি পাউডার, মানে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর জিরা পাউডার, যেটাকে বলে জিরে ধনে। তারপরে স্বাদ মতো নুন অ্যাড করতে হবে এর মধ্যে। নুন অ্যাড করে দেওয়ার পরে এটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে যায়। তারপরে আমি এখানে অ্যাড করব জিঞ্জার গার্লিক পেস্ট, মানে আদা রসুন বাটা অ্যাড করার পরে সেটাকে ভালো করে কষে নিতে হবে যাতে গন্ধটা না থাকে। তো আমার কাছে টমেটো ছিল না, ওই জন্য আমি টমেটো সস ইউজ করেছি। তোমরা এখানে টমেটো ইউজ করতে পারো, গোটা টমেটো কেটেও ইউজ করতে পারো, বা মিক্সিতে পেস্ট করে ইউজ করতে পারো। তারপরে পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে এলে আমি সেখানে ভাজা আলুগুলো অ্যাড করে দেবো। তারপরে জল দিয়ে সেটাকে 10-15 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো সেই মতো ঢেকে রেখেছিলাম। তারপরে গরম মশলা অ্যাড করে আরও 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপরে আমাদের আলুর দম রেডি। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, লাইক করো, কমেন্ট করো। আমি এখানে পোলাও দিয়ে খেয়েছিলাম, একটু সাদা ভাত দিয়েও খেতে পারো। পোলাও আলুর দমটা একটু বেশি ভালো লাগে, তাই আমি পোলাও আলুর দমই খেয়েছিলাম। মা দুপুরে পোলাও বানিয়েছিল, তো রাত্রিবেলা ডিনারটা আলুর দম দিয়েই করেছিলাম। তো আজকে নেক্সট দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। টাটা।